বার্সেলোনা ভার্সেস রিয়েল মাদ্রিদ। ওহ, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ভার্সেস আইফোন 16 প্রো ম্যাক্স, মানে পৃথিবীর সবথেকে জোরদার লড়াই যে দুটো জিনিস নিয়ে। ইনফ্যাক্ট দীর্ঘদিন ধরে এই লড়াইটা চলছে। এই লড়াইতে যেই জিতুক না কেন আলটিমেটলি লাভ তো আমাদেরই হয়। তাই এই ভিডিও আমাদের সবসময় এত পছন্দের হয়, এত ইন্টারেস্টিং লাগে। কিন্তু এই দুটো ফোনের যদি সত্যি পুরোপুরি সবকিছু তুলনা করতে হয়, কম্প্যারিজন ভিডিও বানাতে হয়, তাহলে ভিডিওটা লম্বা যা হবে আপনারও সব চুলদারি পেকে যাবে। তার থেকে আমরা একটা নতুন কাজ করি। আইফোনে যে নতুন বাটনগুলো এসছে, মানে গতবারে এসেছিল অ্যাকশন বাটন, আর এবার এসছে যে ক্যাপচার বাটন, এইগুলো আদৌ কোনো কাজে লাগছে কিনা, কতটা কাজে লাগছে, এই ইউনিক জিনিসগুলো, একদম নতুন আনা জিনিসগুলোর সাথে স্যামসাং এর যে ইউনিক জিনিসটা আছে, অর্থাৎ স্যামসাং এর ফোনে, এস সিরিজের ফোনে যে এস পেন আছে, সেটার আজকে আমরা তুলনা করে দেখি। তো আইফোনের অ্যাকশন বাটন বা ক্যাপচার বাটনের সাথে স্যামসাং এর এস পেনের তুলনা করলে আজকে আমরা বুঝবো যে কে কোথায় দাঁড়িয়ে, ইউনিক ফিচার নিয়ে কে কতটা ভালো কাজ করছে, আমাদেরকে নতুন কে কি দিচ্ছে, তার সাথে না হয় একটু আধটু ক্যামেরা কম্পারিজন হয়ে যাবে, আপনাদেরও ইন্টারেস্টিং লাগবে। তাহলে দেরি করে লাভ কি, চটপট সিট বেল্ট বেঁধে নিয়ে চলুন আমার সাথে একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়বেন। দেখুন, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার, আইফোনে যে অ্যাকশন বাটনটা দেওয়া হয়েছে সেটা আসলে কোনো একটা অ্যাকশনকে পারফর্ম করার জন্য। এই বাটনটা মূলত ফোনকে সাইলেন্ট করা বা রিং মোডে আনার জন্য ব্যবহার করা হয়। এটা একটা অ্যাকশন হলো। অথবা এই বাটনটা প্রেস করে আমরা ফোকাস মোড অন করব, এইভাবে ডেডিকেটেড করে রাখতে পারি। এই বাটনটাকে আমরা ক্যামেরা বাটন হিসেবে কাস্টমাইজ করে রাখতে পারি, মানে এটা টিপলেই ক্যামেরা ওপেন হবে। অথবা ফ্ল্যাশ লাইট, ভয়েস মেমো, রিকগনাইজ মিউজিক, ম্যাগনিফায়ার, অথবা আমাদের পছন্দ মতো কোনো শর্টকাট বা অ্যাক্সেসিবিলিটি, অথবা কোনো কাজেই লাগাবো না এরকম মোডে সিলেক্ট করে রাখতে পারি। কিন্তু বেশিরভাগ আইফোন ইউজারের সেই পুরনো অভ্যাস, এই অ্যাকশন বাটনকে আমরা সাইলেন্ট বাটন হিসেবেই ইউজ করি। কিন্তু অ্যাপেল যে এবার তাদের ক্যাপচার বাটন দিয়েছে, সেটা তো অভিনব, একদম নতুন কিছু। এই ফ্রেমের মধ্যে একটা আলাদা বাটন, যে বাটনটা হাত দিলেই মাঝে মাঝে অ্যাক্সিডেন্টাল টাচ হয়ে যাচ্ছে। আসলে যখন ফোনটা এসেছিল আমি তখন ভেবেছিলাম এটা শুরুর দিকে হচ্ছে, পরে অভ্যাস হয়ে যাবে। কিন্তু এখন বুঝছি যে 4 বছর বাদেও এই জিনিসটা হবে, যে এই ফ্রেমের সাইডে আমার আঙুল দিয়ে একটু প্রেস হয়ে যাবে কোনোভাবে, পকেট থেকে ফোন বার করতে গিয়ে বা রাখতে গিয়ে, এবং তখন ক্যামেরা খুলে যাবে। এই অ্যাক্সিডেন্টাল টাচ হওয়ার ভয়টা কিন্তু স্যামসাং এর এস পেনে নেই। স্যামসাং তাদের এস সিরিজের ফোনগুলোতে এস পেনকে একদম ফোনের মধ্যে রেখে দিয়েছে, আলাদা একটা চেম্বার করে দিয়েছে, যার ফলে এস পেনটা একদম সুরক্ষিত থাকছে, কোনো রকম অ্যাক্সিডেন্টাল টাচ হওয়ার বা হারিয়ে ফেলার, পড়ে যাওয়ার কোনো ভয় থাকছে না। ইনফ্যাক্ট স্যামসাং এর ফোল্ডিং ফোনে তারা কভারের মধ্যে এস পেন দিয়ে দিয়েছে, যার ফলে ফোল্ডিং ফোনেও কিন্তু এস পেন পড়ে যাবে, অ্যাক্সিডেন্টাল টাচ হবে, হঠাৎ কিছু ঘটে যাবে, এই দুর্ঘটনা ঘটার ভয়টা নেই। অর্থাৎ এই ক্যাপচার বাটনের থেকে এস পেনের প্লেসমেন্টটা অনেক প্র্যাকটিক্যাল হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল ইউজের বেলা কি হচ্ছে, মানে রোজকার জীবনে যখন আমরা ব্যবহার করব, কোন জিনিসটা কতটা কাজে লাগছে। অ্যাপেল এই ক্যাপচার বাটনটার আসলে নাম দিয়েছে ক্যামেরা কন্ট্রোল বাটন। অর্থাৎ এই বাটনটা আমরা যদি এরকম প্রেস করে রাখি, ক্যামেরা খুলে যাবে। যদিও এই কাজটার জন্য চিরকাল আমি ডিসপ্লের সাইডে এরকম প্রেস করে ক্যামেরা খুলতাম, সেটাও সুবিধাজনকই ছিল। তার ঠিক পাশেই আরেকটা ডেডিকেটেড হার্ডওয়্যার দিয়ে দেওয়ার খুব বেশি দরকার ছিল না। কিন্তু তারা যে হার্ডওয়্যারটা দিয়েছে, এই হার্ডওয়্যারটা শুধু ক্যামেরা ওপেন করার জন্য তো ব্যবহার করা হয় না। এই বাটনটা একবার প্রেস করলে ফটো উঠে যায়, দুবার প্রেস করলে তাতেও ফটো উঠে যায়। আসলে এই বাটনটা প্রেস করে একটু ধরে রাখলে তখন ভিডিও ক্যামেরা খোলে, ভিডিও রেকর্ডিং হতে শুরু করে অটোমেটিক। আমি যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ ভিডিও রেকর্ড হবে। এছাড়া এই বাটনটা প্রেস করে আমরা ক্যামেরার সেটিং এর মেনু খুলতে পারি, অর্থাৎ এক্সপোজার কন্ট্রোল করা, ডেপথ কন্ট্রোল করা, জুম কন্ট্রোল করা, ক্যামেরার স্টাইল কন্ট্রোল করা, এবং ক্যামেরাতে যে টোন হবে সেই টোন কন্ট্রোল করা, এগুলো সব আমরা এই মেনুতে পেয়ে যাই। এই মেনুগুলোর মধ্যেও আবার সাব মেনু আছে, যেমন ক্যামেরার মেনুর মধ্যে গেলে আমরা আলট্রা ওয়াইড ইউজ করবো নাকি মেন ক্যামেরা ইউজ করবো নাকি 5x জুম লেন্সটা ইউজ করবো, সেগুলো সব সিলেক্ট করতে পারবো। জুম মেনুর মধ্যে আমরা আঙুল ছুঁয়ে 0.5 থেকে একেবারে 15x জুম অব্দি জুম করতে পারবো, শুধু এই ক্যাপচার বাটনের উপর আঙুল স্লাইড করে করে। কিন্তু দেখুন একটা জিনিস, এই টোটাল ব্যাপারটা যে হচ্ছে সেটা কিন্তু আঙুলের ছোঁয়ায় হচ্ছে, ফিজিক্যালি হচ্ছে। আর স্যামসাং এর এস পেনের বেলা সেটা কি হচ্ছে, শুধু যদি এই ক্যামেরার কথাই বলি, তাহলে এস পেনটাকে একটা রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করা যাচ্ছে। এস পেন দিয়ে আমরা ক্যামেরা সুইচ করতে পারবো দূর থেকে, এস পেন দিয়ে আমরা ফটো তুলতে পারবো, ক্যাপচার করতে পারবো দূর থেকে, এস পেন দিয়ে আমরা জুম করতে পারবো দূর থেকে। এস পেনকে রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করে আমরা ভিডিও ক্যামেরা থেকে ফটো মোড থেকে পোর্ট্রেট মোডে যেতে পারবো, অথবা ক্যামেরা অ্যাপের মধ্যে যে কোনো মেনুর মধ্যে সার্ভ করতে পারবো। দেখুন খেয়াল করে, এখানে কিন্তু একটা কাজও ফোনটাকে টাচ না করেই করা সম্ভব, পুরোটাই এস পেন দিয়ে হবে। এস পেন জাস্ট একটা রিমোট কন্ট্রোল, এইভাবে ভাবা যেতে পারে। কিন্তু এস পেনের কাজ শুধু ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ নয়। স্যামসাং এর এস পেনের হাজারখানা ইউটিলিটি, আমি জাস্ট কয়েকটার কথা আপনাদের উল্লেখ করে বলবো। প্রথমত, ফোন বন্ধ থাকা অবস্থাতেই আমরা ফোনের ওপর যে কোনো নোটস নিতে পারবো, সেই নোটস অটোমেটিক সেভ হয়ে যাবে। দ্বিতীয়ত, এস পেন দিয়ে আমরা যে কোনো নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করতে পারবো, সেইটুকু
20 স্ক্রিনশট নিতে পারবো। এস পেনের মধ্যে এয়ার অ্যাকশন রয়েছে, যেটা দিয়ে পুরো রিমোট কন্ট্রোলের মতো এটাকে ব্যবহার করা যাবে। এই রিমোট কন্ট্রোলের মতো ব্যবহার করেই আমরা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারি এস পেন দিয়ে। এস পেন একটা রিমোট কন্ট্রোলের মতো ব্যবহার করে আমরা মিউজিক চেঞ্জ করতে পারি, মিডিয়া কন্ট্রোল করতে পারি। এস পেনের মধ্যে রয়েছে ম্যাগনিফায়ার ফিচার। যে কোনো জিনিস সেটাকে সিলেক্ট করে আমি 300% অব্দি ম্যাগনিফাই করতে পারি এস পেন দিয়ে। মনে করুন আমরা অন্য ভাষায় কিছু পড়ছি, কোনো একটা বিশেষ শব্দ বা কিছু বুঝতে পারছি না, তো সেই পার্টিকুলার ওয়ার্ডটার উপর আমরা যদি এস পেন নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে সেটা ইনস্ট্যান্ট ট্রান্সলেট করে আমাদের দেখিয়ে দেবে আমাদের ভাষায় তার মানেটা কি। এস পেন থাকার যে কি সুবিধা আছে সেটা আমার নিজের জীবনে একটা ব্যাপারে আমি কিন্তু প্রায়ই ফিল করি। যখনই অনলাইনে কোনো ডকুমেন্ট আসে আমার কাছে যেটাতে সই করতে হবে বা কিছু লিখতে হবে তার, তো সেই ডকুমেন্টটার উপর আমি এস পেন দিয়ে ওই ফোনের মধ্যেই সই করে দিতে পারি। এবং এইরকম অসংখ্য উদাহরণ আমি আপনাকে দিতে পারি যে এস পেন আমার জীবনের প্রতিটা কাজকে কত ইজি করে দেয়। কিন্তু এই যে ব্যাপারগুলো, এগুলো তো এস পেনে ছিলই, কিন্তু এআই আসার পর এস পেনে আরো নতুন নতুন সব ফিচার যোগ হয়ে গেছে। মনে করুন আমি এস পেন দিয়ে একটা ছবি আঁকলাম, যেটা প্রায়ই আমি আঁকতে পারি আমার মোবাইল ফোনে, এবং সেই ছবিটা আঁকার পর এআই সেই ছবিটাকে একটা ইমেজে কনভার্ট করে দিতে পারে। আজকের দিনে এটাও সুবিধা হয়েছে। এআই এর যত রকম সুবিধা আছে, অর্থাৎ ট্রান্সলেশন, ট্রান্সক্রাইব করা, সামারাইজ করা, সেগুলো যখন এস পেন দিয়ে করছি এবং তার পাশে নোটস নিচ্ছি কিছু, সেই জিনিসটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হচ্ছে। আমার ক্যালেন্ডারে আমি কিছু নোটস লিখে রাখছি, সেই জিনিসটা রিয়েল লাইফে আমাকে অনেক সুবিধা দিচ্ছে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। অ্যাপেল বা আইফোন এই জায়গাটাতে কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে বলে আমার মনে হচ্ছে। ক্যামেরা ক্যাপচার বাটন দিয়েছে, নতুন জিনিস দিয়েছে, জিনিসটার কিছু কাজ আছে অবশ্যই। এমনকি এই জিনিসটাতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে তখন এটা কোনো জিনিসের দিকে আমি তাক করে যদি কিছুক্ষণ প্রেস করে রাখি তাহলে এটা ওই স্যামসাং এর সার্কেল টু সার্চের মতোই কিছু কাজ করবে। অর্থাৎ যে জিনিসটা স্যামসাং 1 বছর আগে থেকে দিত তাদের ফোনে, যে কোনো জিনিসের উপর ডিসপ্লেতে আমি যদি একটা সার্কেল করে দিতাম এস পেন দিয়ে, তাহলে তার রেজাল্ট আমি সব পেয়ে যেতাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিত। সেই জিনিসটা অ্যাপেল আনছে, এখনো তাদের সব ফোনে আসেনি। অ্যাপেলের বিটা ভার্সনের সফটওয়্যারে সেটা পাওয়া যাচ্ছে, কিন্তু তবু সেটাও যদি চলে আসে, এস পেনের যে প্র্যাকটিক্যাল সুবিধাগুলো সেই সুবিধার মতো কিছু অ্যাপেল এখনো করতে পারেনি। এস পেনের কোনো রকম বিকল্প হয়ে ওঠা তো ছেড়েই দিন, এস পেনের যা ইউজেস সেই অত রকম সুবিধার পাশে এই অ্যাকশন বাটন বা ক্যামেরা ক্যাপচার বাটন তার সুবিধা খুবই সামান্যই মনে হয়। তো এই চ্যাপ্টারটা আপাতত ক্লোজ করে আমরা এবার আইফোন আর স্যামসাং এর ক্যামেরা কম্পারিজনে চলে আসি। আমরা রিয়েল লাইফে কিছু ছবি তুলেছি, পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, আইফোনে 1x 2x 5x ভালো ছবি আসছে, কিন্তু স্যামসাং তাদের S24 আলট্রাতে পোর্ট্রেট মোডে খুবই এক্সিলেন্ট করেছিল। সেটাকে কি আইফোন ছুতে পারলো? ইনফ্যাক্ট আমি বলবো এখানে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। স্যামসাং এর যে এজ ডিটেকশন, যে ডিটেলস, যে কালার, আইফোন কিন্তু চেষ্টা করেছে তার কাছে পৌঁছানোর জন্য। বিশেষ করে রাত্রিবেলা ছবি তুলতে গেলে লাইট ফ্লেয়ার আসতো, সেই জিনিসটা কিন্তু অ্যাপেল অনেকটাই কন্ট্রোল করতে পেরেছে। তবুও এখনো রাত্রিবেলা ছবি তুলতে গেলে স্যামসাং এর কিন্তু এই লাইট ফ্লেয়ারের ব্যাপারটা তুলনামূলক কম থাকছে। ইনফ্যাক্ট একই ছবি আমরা যদি একবার আইফোন দিয়ে তুলি, একবার স্যামসাং এর ফোন দিয়ে তুলি, আমরা দেখতে পাচ্ছি যে কোনোবার আইফোন জিতছে, কোনোবার স্যামসাং জিতছে। লড়াইটা কিন্তু একদম হাড্ডাহাড্ডি। আইফোন 16 প্রো ম্যাক্স আর স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা দুটো ফোনের যদি আমরা জুম টেস্ট করতে যাই, সেখানে কিন্তু আইফোন অনেকটাই পিছিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে স্যামসাং এর এই 100x পেরিস্কোপিক জুম, এই জিনিসটার একটা আলাদাই বিশেষত্ব আছে যেটা অন্য কেউ কোনো কোম্পানি ম্যাচ করতে পারেনি এখন অব্দি। কিন্তু যখন আমরা ডিজিটাল জুম করছি সেই অবধি যদি আমরা একটু জুম করে ছবি তুলি তাহলে দেখছি কিছু ক্ষেত্রে অ্যাপেল হয়তো ডিটেলস একটু বেশি দিচ্ছে, যেমন এই ছবিটার ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে স্যামসাং ডিটেলস বেশি দিচ্ছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে আমার কিন্তু স্যামসাং এর ছবি তুলনামূলক বেটার লাগে। এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার, আপনার আইফোনের ছবি ভালো লাগতেই পারে, কিন্তু পোর্ট্রেটে আমরা যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুলছি তখন আমার মনে হয় আইফোনের ছবি একটু ইয়েলোইশ লাগে, যেটা আমাদের ইন্ডিয়ানদের কালারের সাথে ঠিক যায় না। সেখানে স্যামসাং এর পোর্ট্রেটে তোলা ছবি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবি অনেক বেশি আই প্লিজিং, দেখেই মনে হয় যে হ্যাঁ ছবিটা একটা ভালো ছবি, এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যাবে। আমি আরো কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি, আলট্রা ওয়াইডের কিছু স্যাম্পল দেখাচ্ছি, আপনারাই বলুন যে কোন ফোনের ক্যামেরা ভালো লাগছে। এবার ভিডিও ক্যামেরার ক্ষেত্রে আইফোন 16 প্রো ম্যাক্স আর স্যামসাং S24 আলট্রার যদি তুলনা করি, ভিডিও ক্যামেরার স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। স্যামসাং এর ফোনে একটা বড় অ্যাডভান্টেজ যে 8K তে ভিডিও রেকর্ড করা যায়, যেটা আইফোনে করা যায়, কিন্তু অ্যাপেল আবার এবার 4K 120 FPS এ স্লো মোশন ভিডিও রেকর্ড করার সুবিধা দিয়েছে। তো সেক্ষেত্রে ভিডিও ক্যামেরার ক্ষেত্রে আমি কাউকে কোনো দিক দিয়ে এগিয়ে রাখতে পারছি না। স্টেবিলিটি, লেন্স শিফটিং, আমরা এই ভিডিওটা তুলেছি দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। দুটো ফোনের মধ্যে একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং এখানে দুটো ফোনকেই এগিয়ে রাখতে হচ্ছে, কেউ কারোর থেকে খুব একটা পিছিয়ে নেই। আপনারা বরঞ্চ কমেন্টে লিখে জানান স্যামসাং আর আইফোনের ভিডিও ক্যামেরার কম্পারিজনে আপনারা কোন ফোনকে এগিয়ে রাখবেন। ওভারঅল যদি ফিচারের কথা হয়, যদি ক্যামেরার কথা হয়, তাহলে আমি বলবো যে এখনো আইফোন 16 প্রো ম্যাক্স স্যামসাংকে কিন্তু বিট করতে পারেন। স্যামসাং S24 আলট্রা একটা আলাদা বেঞ্চমার্ক সেট করে দিয়েছিল, সেটাকে পেরোনো খুবই মুশকিল। তবে ক্যামেরাতে দুটো ফোনের খুব হাড্ডাহাড্ডি লড়াই
হলেও আমার মনে হয়েছে এস পেনের জন্য স্যামসাং তাদের S24 আলট্রা নিয়ে অনেকটাই এগিয়ে থাকবে। অ্যাপেল যতই তার ক্যামেরা অ্যাকশন বাটন বা ক্যামেরা ক্যাপচার বাটন দিয়ে থাকুক না কেন, সেই বাটনটা এবার কিছু তফাৎ করতে পারেনি এই লড়াইয়ে, বরঞ্চ এই বাটনটা আমাদেরকে কিছুটা হতাশই করেছে। সেখানে স্যামসাং এর এস পেন, যেটা আমি বহু বছর ধরে 10-15 বছর আগে থেকে ইউজ করে আসছি, তো সেই জিনিসটা আজও সমানভাবে অ্যাপেলিং এবং সময়ের সাথে সাথে সেটা আরো ইমপ্রুভ করেছে, আরো ফিচার রিচ হয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।